আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটি সরকারি চাকরি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটা একেবারে আপডেট নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী একটি চাকরি, পার্মানেন্ট একটি চাকরি। এরপরে বলা হয়েছে অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। সকল সরকারি চাকরিতে কিন্তু দেখবেন অস্থায়ী লেখা থাকে, বাট এটা কিন্তু 2 বছর প্রথম এটাকে অস্থায়ী বলা হয়, পরবর্তীতে কিন্তু সেটাকে স্থায়ী চাকরি করা হয়। ঠিক আছে, মানে আপনার চাকরিটাকে স্থায়ী করা হয়, পার্মানেন্ট করা হয়। এরপরে বলা হয়েছে যে এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেহেতু সরকারি চাকরি, এগুলো অফিসিয়াল চাকরি। আর আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে পদের নাম, পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এমআর রাইহান হাসান এই চ্যানেলটি রয়েছে, যেখানে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। প্রথমত পদের নাম সহকারী প্রসিকিউটর রয়েছে। এখানে কিন্তু পদের নাম একটি রয়েছে, সেটি হচ্ছে সহকারী প্রসিকিউটর। পদের সংখ্যা রয়েছে 41টি, মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, চাইলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে বেতন স্কেলের কথা, সেটা হচ্ছে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 11 গ্রেড 15 অনুযায়ী বেতন স্কেল 12,000 থেকে 30,000 টাকা। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্থিতি বিষয়ে স্নাতকতা বা ডিগ্রি, অর্থাৎ আইন বিষয় মানে আইন সাবজেক্ট নিয়ে যারা অনার্স করেছেন অথবা ডিগ্রি করেছেন, তারা কিন্তু সহকারী প্রসিকিউটর পদে আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা দেওয়া রয়েছে আবেদনের জন্য বয়স, সময়সীমা এবং আবেদনের প্রসেস। এখানে প্রথমত বলা হয়েছে যে আবেদনের বয়স বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, মানে কোনোভাবে 32 প্লাস হওয়া যাবে না, 32-এর আগে আবেদন করতে হবে। আর এই ওয়েবসাইট সম্পর্কে যদি ভিজিট করতে চান, মানে মাদকদ্রব্য অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, এটা হচ্ছে dnc.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করলে এই সার্কুলারটা দেখতে পারবেন, অথবা আপনি এছাড়াও আপনি এই ওয়েবসাইট, মাদকদ্রব্যর ওয়েবসাইট সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করবেন, আবেদনের মূলত প্রসেসটা কি, dncteleto.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখে সার্চ করলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার সকল তথ্য প্রদান করে আবেদনটি করতে হবে। আবেদনটা এখনো শুরু হয়নি, 20 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। আর আবেদনটা শেষ হবে একেবারেই 20শে সেপ্টেম্বর, মানে পুরো 1 মাস চলমান থাকবে। মানে এই 20শে আগস্ট শুরু হবে, 20শে সেপ্টেম্বর শুরু হবে, মানে 20 থেকে সামনের 20, মোট 1 মাস সময় রয়েছে আবেদনের। সো আবেদনটা করার জন্য আপনাদেরকে লিঙ্কে প্রবেশ করতে হবে 20 তারিখের পর। সকল তথ্য পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন হয়ে গেলে সরকারি ফি যেটা রয়েছে 168 টাকা, এটা আপনাদেরকে প্রদান করতে হবে। আর এটা প্রদান করার প্রসেসটা হচ্ছে ডিএনসি স্পেস ইউজার আইডি 163 ইকুয়াল টু পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আইন বিষয়ে অনার্স ডিগ্রি করেছেন আবেদনটি করে রাখতে পারেন। সরকারি চাকরি বড় একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।